আসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ পাকের ফেরেশতা পৃথিবীর জমিনে সঠিকভাবে পৃথিবীর জমিনে নামাজ আদায় করতাম না। এ নওজোয়ান তরুণেরা, আজ যদি আমি আপনাকে প্রশ্ন করি, বলেন একজন মানুষ জান্নাতে যেতে গেলে তার কি কি আমল দরকার, কিসে তার বেশি গুরুত্ব দিতে হবে? সকলেই বলে দেবেন হুজুর, কেউ যদি ইমানদার হয়, কেউ যদি কামেল ইমানদার হয়, ওই মানুষটা জান্নাতি হয়ে যাবে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, কদ আফলাহাল মুমিনুনা, পৃথিবীর জমিনে কদ আফলাহাল মুমিনুনা। কামিয়াবি মুমিন যদি আপনি হতে চান, কামিয়াবি মুমিন যদি আপনি হতে পারেন, আপনি জান্নাতি হয়ে যাবে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই নওজোয়ান তরুণেরা, কামিয়াবি মুমিন হতে গেলে কি আপনাকে করতে হবে? পরিপূর্ণ ইমানদার হলে আপনি জান্নাতে যাবেন, কিন্তু পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য কিছু তো আপনাকে কাজ করতে হবে। এক নম্বর হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করতে হবে। এই যুবকেরা, তরুণেরা, খুশু খুজুর সঙ্গে যদি নামাজ আদায় করি, আমাদের ইমানটা তেজি হবে, ইমানের পূর্ণতার দিকে আমাকে আপনাকে নিয়ে চলে যাবে। বাবা, তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবীরা কেমন ভাবে নামাজ আদায় করতে আল্লাহ নবী জানিয়েছে, সাল্লু কামা রাআইতুমুনি সাল্লি। ও দুনিয়া মানুষেরা, আমি নবী পাক যেমন ভাবে নামাজ আদায় করেছি, তোমরা তেমন ভাবে নামাজ আদায় করো। একটু জোরে হবে না? আমার আব্বার আল্লাহ নবী যেমন ভাবে নামাজ আদায় করতে বলেছে, আমাদেরকেও ঠিক তেমন ভাবে নামাজ আদায় করতে হবে। আমার আব্বা জানেরা, মুসলমান ভাইরা, আমার মায়েরা, বোনেরা, নামাজের ভেতরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহর কোরআন কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা। আপনাদের এই গ্রামে মাদ্রাসা রয়েছে, অনেক ছেলে সেখানে পড়াশোনা করে। বাবা, হাফেজে কোরআন আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফটাকে মুখস্থ করে। এই মাদ্রাসা আছে না? না, আপনারা দান দিয়ে মাদ্রাসাটা চালান, আপনারা সাহায্য সহযোগিতা করে মাদ্রাসা চালান। এই মাদ্রাসা থেকে কত হাফেজে কোরআন বাইর রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা, আপনাদের মাদ্রাসা থেকে যে সমস্ত ছেলেরা হাফেজে কোরআন, আল্লাহর কোরআনকে সিনায় রেখে 30টা পারা মুখস্থ করেছে, আল্লাহর কোরআন সিনায় রেখেছে। বাবা, কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর ধরে, আবার কেউ 4 বছর ধরে ওই রকম ভাবে পড়াশোনা করে করে ওরা যে হাফেজে কোরআন হলো। আর আপনাদের এই গ্রামের মানুষেরা দান সাহায্য সহযোগিতা করে ওই মাদ্রাসার দিকে যে আপনারা রহমতের নজর দৃষ্টি দিয়ে আপনারা চেয়ে থাকেন, বাবা, এই সওয়াব আল্লাহ পাক আপনাদের আমলনামায় কিয়ামত পর্যন্ত দিয়ে দেবে। একটু জোরে হবে না? আমার আব্বারা, কি আপনারা মাদ্রাসা দেখেন তো নাকি? হ্যাঁ, কি আপনারা দেখেন না মাদ্রাসা?
আপনারা একটু কথা বলেন, কথা বললে তো ভালো লাগে, না বললে মনে হয় যেন আমার কথা বুঝতে পারছেন না। বুঝে আসছে কথা? একটু অসুবিধা হয়। তো আমার আব্বারা ভাইরা, আপনারা তো মাদ্রাসা দেখেন, এই যে দানগুলো আপনারা করছেন, এটা সাদকায়ে জারিয়া হিসেবে আল্লাহ কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, আপনাদের এই অনেক এখানে ছেলেরা রয়েছে, তারা মাদ্রাসা থেকে ফারেক হয়েছে, পাগড়ি নিয়েছে, তারা মানে দু একজনা বলছিল যে আমাদের উত্তর চব্বিশ পরগনা মাদ্রাসায় ভর্তি হবে, আল্লামা রুহুল আমিন হুজুরের মাদ্রাসায় ভর্তি হবে। আর একজনা বলছিল যে আমিনপুর মানে নহজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নামে মাদ্রাসা, নহজুর এবং খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরের নামে মাদ্রাসা, ওই মাদ্রাসায় ভর্তি হবে। তো আমি বললাম যে ভাই আমার সঙ্গে যোগাযোগ করবে, ওখানে গেলে ইনশাল্লাহ আমি ভর্তি করিয়ে দেব। যাই হোক, তো এই হাফেজে কোরআনদের পিছনে মেহনত করলে এই যে হাফেজে কোরআন হলো, এরা তো ওর গ্রামে গিয়ে মানুষকে তো কোরআনের শিক্ষা দেবে, দেবে কি দেবে না? বাইরে ঘাটে গিয়ে কোরআনের শিক্ষা দেবে। এই যে যত সওয়াব হবে ওই হাফেজে কোরআন যে তেলাওয়াত করলে এক একটা অক্ষরে 10টা করে নেকি, যদি তেলাওয়াত করে যত সওয়াব হবে, আল্লাহ যারা ওই মাদ্রাসায় দান করেছে, সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ তাদের আমল নামায় ততটা সওয়াব দিয়ে দেবেন। জোরে বলুন কত মর্যাদা বলেন তো। হাফেজে কোরআনের অনেক মর্যাদা বাবা। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহর কোরআন কালামুল্লাহ শরীফ বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, দুনিয়া জমিনে একমাত্র গ্রন্থ হলো আসমানি কিতাব হলো আল কোরআন। আর এই আল কোরআনকে আল্লাহ পাক এতটা বড় নিয়ামত করেছে, আল্লাহ মানুষের দিলে দিলে এই কোরআনকে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। পৃথিবীর জমিনে অনেক ধর্মগ্রন্থ রয়েছে, কোন ধর্মগ্রন্থের হাফেজ পাওয়া যাবে না। যদিও বা হাফেজ পাওয়া যায়, আপনার মালদা জেলার একজন অন্য ধর্মগ্রন্থের হাফেজ, তার মুখস্থ করা বিদ্যা, আর আমেরিকায় অন্য ধর্মগ্রন্থের হাফেজ, তার মুখস্থ করা বিদ্যা, কখনোই দুটি এক হবে না বাবা। কিন্তু না রে যুবক, শুনে রেখে দাও, আপনার এই গ্রামের ছেলেরা মাদ্রাসা থেকে ফারেক হচ্ছে, 30 পারা কোরআন সিনাই নিয়ে যে ফারেক হচ্ছে, ওই 30 পারা কোরআন তেলাওয়াত করবে। আর সৌদি আরবের কোন হাফেজ 30 পারা কোরআন তেলাওয়াত করবে, এক চুল পরিমাণ জবর জের পেশ নোক্তার কোন রকম অপরিবর্তন হবে না। এটা গুলো আমার আল্লাহ পাকের একটা বড় নিয়ামত। আল্লাহর কোরআন সিনায় রাখবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, এটা আমার আল্লাহ পাকের একটা বড় নিয়ামত। আমাদের জবানের হক রয়েছে, কোরআন যদি নাও পড়তে জানি, কোরআন দেখে দেখে যে সূরাগুলো আমার আপনার মুখস্থ, ওই সূরাগুলো আমাকে আপনাকে তেলাওয়াত করতে হবে, তাহলে আমাদের ঠোঁটের হক আদায় হবে। দ্বিতীয় নম্বর হক হলো আপনি আজ যে কান রয়েছে, এই কান দিয়ে কোরআনটাকে শ্রবণ করতে হবে। তৃতীয় নম্বর হক হলো আপনার যে চোখ রয়েছে, ওই চোখ দিয়ে আপনাকে কোরআন শরীফটা আপনাকে দেখতে হবে। তাহলে একটা কোরআন তেলাওয়াতের পিছনে প্রতিটা মুসলমানের 3টে করে হক রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের সমাজের মুসলমানেরা তারা কোরআন শরীফ তেলাওয়াত করতে চায় না। কেউ চায়? হ্যাঁ, কখন শবে বরাত হবে, ইমাম সাহেব একটু বাড়ি পড়ে দেবে, কিংবা মা বোনেরা হয়তো একটু শবে বরাতে কোরআনটা খুলবে, ঠিক না বেটি? কি গো, আমার মা বোনেরা তো অনেক আছে যে শবে বরাত আসলে কোরআন শরীফ ঝেড়ে পড়তে হয়। ঠিক বলছে না ভুল বলছে? হ্যাঁ, আচ্ছা, এরম মা বোন আছে যে হুজুর আমি শবে বরাতে কোরআন শরীফ পড়েছি, কোরআন শরীফটা একবার আমাকে ঝাড়তে হয়নি, কোরআন শরীফটা একবার আমাকে সাফাই করতে হয়নি, কোরআন শরীফ নিয়েছি আর পড়তে লেগেছি। আছে? কি বলে? হ্যাঁ,
ম্যাক্সিমাম বাড়িতে অনেক মা বোনেরা আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত করে না, প্রতিদিন কোরআন তেলাওয়াত করে। কিছু কিছু মা বোনেরা শুধু শবে বরাতের চাঁদে হয়তো রমজান মাসে একটু কোরআন শরীফ মোটামুটি খুললে, ঠিক না বেটি? এখন মেয়ের বিয়ে দিয়েছে, এখন মেয়ে শ্বশুর বাড়ি যাবে, এখন খাট পালঙ্গ শোকে যাই দাও, এখন মেয়ের সঙ্গে যদি একটা নামাজের মুসাল্লা আর একটা যদি কোরআন শরীফ না দাও, নামাজের মুসাল্লা আর একটা যদি কোরআন শরীফ না দাও, সমাজের মানুষ খারাপ বলবে, তাই নাকি? এখন মেয়ে আব্বার কাছে আবদার করেছে যে আব্বু আমাকে একটা কোরআন শরীফ দেবে, কিন্তু শ্বশুর বাড়ির লোক খারাপ বলে, কোরআন শরীফ দেবে। এখন মেয়ে কোরআন শরীফ কিনেছে, বুঝলে, মেয়ে কোরআন শরীফ কিনেছে, এখন শ্বশুর বাড়ি গিয়ে এখন দুই একদিন বেশ মোটামুটি কোরআন শরীফ পড়ছে, বুঝলে, কোরআন শরীফ পড়ছে, পড়তে পড়তে এখন কোরআন শরীফ এখন ঘরে মানে সেটের ওপরে কোরআন শরীফ রেখে দিয়েছে। আগে তো এরকম সেট ছিল না, আগে মোটামুটি আপনার ওই বাঁশের মানে টালির ঘর ছিল, তো ওখানে রেল কাটের নিচে কোরআন দিয়ে গুঁজে দিত, বুঝে আসছে কথা? তো ওই রকম ভাবে কোরআন শরীফ রেখে দিয়েছে। তো যখন কোরআন শরীফ রেখে দিয়েছে, কোরআন শরীফ রয়েছে একভাবে, পুরো 1 বছর পার হয়ে গেল, কোরআন শরীফ 1 বছর পার হয়ে গেল। এখন ওই বৌমা এখন ওই কোরআন শরীফটা শবে বরাতে এসে শবে বরাতে চাঁদ এবার কোরআন শরীফটা নিয়ে পড়বে, তো দেখে যে কোরআন শরীফের উপরে কাবুতর পায়রা ডিম পেড়েছে, পায়রা ডিম পেড়েছে। তখন এবারে বৌমা বলছিস যদি আর একটা কোরআন থাকতো তাহলে পায়রা 2 জোড়া ডিম পারত, বুঝে আসছে? আমাদের করুণ অবস্থা। কোরআন কোন হাফেজ সাহেব মাওলানা সাহেব যদি কারোর বাড়ি কোরআন পড়তে যায়, মানে খতম পড়তে যায়, বাড়িওয়ালাকে যদি বলে ও চাচিমা একটা কোরআন শরীফ দেবে, তো চাচিমা বলে মানে হাফেজ সাহেব ছেটের উপরে কোরআন শরীফ রয়েছে, সানসেটের উপরে কোরআন শরীফ রয়েছে, সেখান থেকে নিয়ে নেবে। হাফেজ সাহেবদেরকে কোরআন শরীফ ঝেড়ে ঝেড়ে নিয়ে তারপরে পড়তে হয়, ঠিক না বেটি? আসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর কোরআন থেকে আমি আপনি সরে যাচ্ছি বলে আল্লাহর রহমত আমার আপনার থেকে উঠে চলে যাচ্ছে। বাবা, পৃথিবীর জমিনে আমরা আর কোনো দাঁড়ানোর মতো জায়গা পাচ্ছি না। মানুষ আমাদের এত লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করছে গো, আমরা কিছুই করতে পারছি না রে, আমাদের কিছুই করার ক্ষমতা নাই। এই যুবকেরা, তরুণেরা, কারণগুলো আমাদের থেকে ইমানের নূরটা উঠে যাচ্ছে, ইমানের জ্যোতিটা উঠে যাচ্ছে। বাবা, ইমানের যে পাওয়ারটা আমাদের থেকে উঠে যাচ্ছে। বাবা, আল্লাহ নবী সাহাবীরা ইমানেরটাকে পাওয়ারফুল করার জন্য আল্লাহর সঙ্গে কথা বলতে, অর্থাৎ আল্লাহর কোরআন শরীফ কালামুল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করতেন। জোরে বলো সুবহানাল্লাহ। আজ আমাদের ভিতরে কোরআন নাই বলে আমাদের কাছ থেকে মসজিদ গুলো কেড়ে নেওয়া হচ্ছে, আমাদের কাছ থেকে ওয়াকফ সম্পদ গুলো কেড়ে নেওয়া হচ্ছে। বাবা, আমাদের কাছ থেকে কবরস্থান গুলো কেড়ে নেওয়া হচ্ছে। বাবা, আমাদের কিছু কি করার ক্ষমতা আছে? বাবা, আমাদেরকে রোকার জন্য, আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য বাংলার জমিনে এসআইআরের নামে কতজন বৈধ ভোটার মুসলমানদেরকে বাদ দিয়ে দিচ্ছে। এই ঠিক না ভুল বলছি? আপনাদের আজকেরই তো মানে কালিয়াচকের ওখানে মানে এসআইআর নিয়ে প্রতিবাদ মিছিল হলো কি হলো না? হ্যাঁ, যে হিন্দু ভাইদের বাদ যাচ্ছে না কথা বলবো না, তাদেরও যাচ্ছে, কিন্তু হ্যাঁ পার্সেন্টেজ কম। ঠিক বলেছে ভাই, ঠিক ধরেছে, পার্সেন্টেজ কম। যদি একেবারেই যদি ওদের যদি জিরো করে দেয় তাহলে একটা সাম্প্রদায়িক একটা দাঙ্গা হওয়ার সম্ভাবনা আছে, তাই তো নাকি? সেই জন্য কিছু কিছু মানুষ তাদের মানে নামটা তাদের মানে ক্ষণস্থায়ীর জন্য তাদেরকে বাদ দিয়েছে, বুঝলে? এই যে ইলেকশন যে হয়, যে ইলেকশন যে মানে কমিশন আছে,
ওর তো একটা নজরদারি আছে যে এই এলাকায় এতটা ভোট, ওই এলাকায় এতটা ভোট, কোন জায়গায় কত মুসলিম ভোট, কোন জায়গায় কত হিন্দু ভোট। বুঝা সে কথা? দেখা যাচ্ছে আপনাদের গ্রামে 100টা, সাপোজ বলছি 100টা মুসলিম ভোট, 20টা হিন্দু ভোট। এখন যদি 100টার মধ্যে থেকে যদি মোটামুটি 50টা বাদ দেই, আর হিন্দু ভাইদের মধ্যে থেকে যদি 20টার মধ্যে থেকে যদি 3টে বাদ দেই, তাহলে আমাদের আর কোনো ভোটের অসুবিধা হবে না। বুঝা আসছে কথা? তো এইরকম ভাবে এলাকা ভিত্তিক তারা সব নজরদারি করে, কোন জায়গায় কোন বুথে কে রয়েছেন, মানে কত মানুষ রয়েছে, সব কিছু ঠিকঠাক করে ওরা একটা টোটাল পশ্চিম বাংলায় যে টোটাল এত লাখ যদি আমরা মোটামুটি মুসলিম ভোট বাদ দিতে পারি, আর যদি কিছু হাজার যদি হিন্দু ভোটও যদি বাদ চলে যায়, তাহলে আমাদের কোনো সমস্যা নেই, আমরা জিতে যাব। এই বুঝা আসছে কথা? টোটাল পশ্চিম বাংলার হিসাব যে এত লাখ যদি মুসলমান বাদ যায় আর অল্প কটা নাম কেউ আসছে যদি হিন্দুরা বাদ যায়, তাহলে আমাদের ভোটে অসুবিধা হবে না। এই বুঝা আসছে কথা? কিন্তু আমরা মুসলমান কিছু করতে পারছি, আমরা মুসলমান কিছু করতে পারছি না। আজ আমি আপনি এখানে রয়েছি বাবা, আমি আপনি এখান থেকে আমি আপনি এখানে রয়েছি বাবা। আজকে আমাদের সব কিছু ঠিক রয়েছে, কিন্তু একদিনের প্ল্যান হচ্ছে, ভবিষ্যতের প্ল্যান হচ্ছে। যারা এমন করে মুসলমান কোন বেকায়দায় তাদের নামটা যদি আমরা বাদ দিতে পারি, এই ভারতের জমিনে আর তাদের কোনো অস্তিত্ব থাকবে না। তাদের ছেলেরা পড়াশোনা করতে পারবে না, তাদের বাড়ির মায়েরা বোনেরা বেটারা হসপিটালে ভর্তি হতে পারবে না, তাদের বাড়ির সন্তানেরা এমন করে কোনো সরকারি সুবিধা পাবে না। কাজেই ওই মানুষগুলোকে ডিটেনশন নামক ক্যাম্পে ওই মানুষগুলোকে ভর্তি করার পরিকল্পনা চলছে বাবা। বুঝাচ্ছে কথা? আমরা মুসলমান এত মানে জবান সামলে, জবান হেফাজত করে এত কথা বলি, তারপরেও আমাদেরকে উগ্রবাদী সন্ত্রাসী বলে কি বলে না? বলে। কিন্তু ওরা দেখা যাচ্ছে এসআইআরটা আমি ধরলাম, এসআইআরটা শুধু মানে যারা ভোটার তাদেরকে ভেরিফাই করার জন্য এসআইআর করেছে, কিন্তু এসআইআর হয়েছে মুসলমানের নাম বাদ দিয়েছে বলে কিছু কিছু মানে তাদের নেতা বলছে যে এসআইআর যাদের নাম বাদ দিয়েছে ওদেরকে আমরা সব ডিটেনশন ক্যাম্পে ভরব। পারুক না পারুক পরের কথা, ওদেরকে ডিটেনশন ক্যাম্পে ভরে দেব। ওদের আর বাংলার জমিনে ভারতের কোন সুযোগ সুবিধা ওদের আর দেব না। আচ্ছা বলেন, এই কথাটা বলা জঘন্যতম অপরাধ, হ্যাঁ কি না? কিন্তু তারপরেও তাদেরকে অ্যারেস্ট করছে না, তাদেরকে বন্দী করছে না, তারা রাম তারা ঘুরে ফিরে বেড়াচ্ছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা বলেন, এই যে মুল্লাদেরকে নিয়ে মুসলমানদেরকে নিয়ে এত মানে বিশেষ করে যারা ইমাম সাহেব, যারা আলেম ওলামা, এত মানে এদেরকে নিয়ে এত জঘন্য কথা বলে যে মানে মৌলবাদী, মানে আতঙ্কবাদী, সন্ত্রাসী এরা। আচ্ছা বলেন, এই ভারতের জমিনে মুসলমানদের ধর্মগুরু আছে, তাই তো নাকি? আর যারা ভাই হিন্দু ভাইদের আমি খারাপ বলতে পারবো না, যারা ভালো কিন্তু যারা মানে ধর্মকে বিক্রি করে তারা হলো নিকৃষ্ট, পরিষ্কার কথা, বুঝে আসে? ধর্মকে যারা বিক্রি করে, তো মুসলমানদের ধর্মগুরু আছে, আবার যারাই মুসলমানদেরকে দোষারোপ করছে তাদেরও ধর্মগুরু আছে না নাই? আচ্ছা বলেন, এই ভারতের জমিনে বা ইসলামিক কান্ট্রিতে কজন মোল্লা, কজন মাওলানা, কজন মুফতি সাহেব, কজন হাফেজ সাহেবকে আপনি দেখেছেন যে কুকর্ম কাজ করতে? দেখেছে?
কিন্তু যারাই আমাদেরকে দেশদ্রোহী বলে, যারাই আমাদেরকে বলে যে মানে মোল্লারা ইসলাম ধর্ম নারীদের স্বাধীনতা দেয়নি, ওদের ধর্মগুরু কি গো শত শত ধর্মগুরু ধরা পড়ছে কি পড়ে না? হ্যাঁ, বাবা রাম রহিম থেকে শুরু করে আপনার মানে হাইওয়ে রোড কিং, বুঝে আসছে কথা, হাইওয়ে রোড কিং মানে বুঝতে পারেন এই কথাটা, মানে ওদের নেতা হাইওয়ে রোড কিং, মানে যে ভিআইপি সড়ক ভিআইপি রাস্তা ভিডিও দেখেননি, ওই নেতাটা কে, ওর নাম কি, মানে রোড কিং, বুঝে আসছে কথা। তো কত মানে অশ্লীল কত কুকর্ম তারা করে, সমাজের মানুষ মিডিয়াগুলো ওদের দিকে মানে একবারও তাকায় না, ওদের নিয়ে একবারও মুখ খোলে না। এই যে কদিন আগে একজন তাদের মানে কি বলো তদবির কারক, আমাদের যেন তদবির কারক না, ওদের মানে ওই যে মানে সব কবিরাজি হেকিমি মানে সব সাধনা কালী সাধনা হয়, তো এরকম ওদের মানে জ্যোতিষী বুঝে আসছে কথা, জ্যোতিষী কম বেশি আপনার মানে কত 58 জন এরকম মানে নারীর সঙ্গে কুকর্ম সিসি ফুটেজে ধরা পড়েছে। একবারও দেখেছেন রিপাবলিক বাংলায়? একবারও আনন্দবাজারে দেখেছে? একবারও নিউজ 18 দেখেছে? একবারও দেখেননি। আর মোল্লারা যদি কোনো মানে নারীর পাশ দিয়েও যদি যায়, মানে উলঙ্গ মানে যারা শর্টকাট জামা পরে নারীর পাশ দিয়েও যদি যায়, মিডিয়ার তারা খবর করে এ মোল্লার চাউনি খারাপ বলে ওই মেয়ের পাশ দিয়ে যাচ্ছে, ঠিক না? মানে যেমন তেমন হোক করে কিভাবে ইসলামটাকে মেটানো যায়। আসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই ইসলামটাকে মেটানোর জন্য বাবা, এটা তো আজকের ষড়যন্ত্র না, এটা তো হাজার হাজার বছর ধরে নবী নূহ আলাইহিস সালাম, নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত তো ইসলামকে মেটানোর পরিকল্পনা চলছে কি চলে না? এই নওজোয়ান তরুণেরা, আব্বারা, ও আমার মায়েরা, বোনেরা, এই ইসলামটাকে মেটানোর জন্য বাবা কত পরিকল্পনা করছে বাবা, কিন্তু আমার আল্লাহ পাক এই ইসলামের নূরটাকে মক্কার জমিনে মা আমেনার কুঁড়ে ঘরে তার নবীর মতো একটা নূর জ্যোতিকে আল্লাহ পাক পয়দা করেছিলেন বাবা, আর ওই নূর ইসলামটাকে পৃথিবীর জমিনে আমার আল্লাহ ছড়িয়ে দিয়েছে। ইসলাম সেই সময় মানুষেরা মানত বাবা, আজ আমরা ইসলাম ধর্মের অনুসারী হওয়ার পরেও বাবা আমাদের থেকে ইসলামের আইনগুলোকে তুলে নেওয়া হচ্ছে। বেঈমানেরা প্রচেষ্টা করে, তারা ষড়যন্ত্র না করে আমাদের কাছ থেকে ইসলাম মানার স্বাধীনতাটাকে তারা কেড়ে নিচ্ছে বাবা। এই নওজোয়ান তরুণের আব্বারা, একটাই কারণ হলো ঈমান কিসে বাড়ে সেটা আমি আপনি একবারও ফিকির করি না। ঈমান কিসে বাড়ে একবারও আমি আপনি ফিকির করি না। আমাদের যেদিন দেখবেন যে আমাদের ঈমানি সম্পদ, ঈমানি তাকাত যেদিন উঠে যাবে পৃথিবী থেকে, সেদিন দেখবে ইসলাম মাননেওয়ালা মানুষ থাকবে না। কি গো, আজও এই ১৫০০ বছর পরে ইসলাম মাননেওয়ালা মানুষ কি সবাই? এই সবাই মুসলমানের ঘরে জন্ম নিলেও ইসলাম মাননেওয়ালা হয় না। আপনি তো মানে কি বলবো, মানে তথা মানে যারা যেভাবে যারা চলে এসে তাদের ঘরে জন্ম নিয়েছেন বলেন তো দেখা দেখে আপনি ইসলাম মানছেন, ঠিক না বেটি? বলেন, আপনি যদি বলেন না হুজুর আমি দেখা দেখি মানছি না,
আমি পড়াশুনো করে মানছি, ইসলাম পড়াশুনো করে মানছি। বলেন আমাদের সমাজে আপনার 95% মুসলমান তারা একবারও মানে ইসলামটাকে নিয়ে কোরআন হাদিস নিয়ে একবারও রিসার্চ করে না, ঠিক না বেটি? যা মানে যতটুকু মানে আমার আব্বা যেভাবে করে গিয়েছে আমি করে যাচ্ছি। হ্যাঁ, বংশ পরম্পরা, বংশ পরম্পরা ইসলাম। আল্লাহ তোমাকে মুসলমান ঘরে জন্ম দিয়েছে, লাখ কোটি শুকরিয়া, ঠিক না বেটি? যদি তোমার মুসলমান ঘরে যদি জন্ম না দিত, তোমার মতো হারামখোর, তোমার মতো মদখোর, তোমার মতো নারীবাজ হয়তো ইসলাম ধর্ম আসতে পারত না, ঠিক না বেটি? হ্যাঁ, ইসলামের আইনের প্রতি, ইসলামের নিয়মের প্রতি তোমার যে এত বিদ্বেষ, তোমার মতো যে অনেক মুসলমান রয়েছে মানে যাকাত দেওয়াটাকে তারা যেন অপরাধ মনে করে। যেরকম কারুন ভেবেছিল যে আমার সম্পদ আমি যাকাত দেব, মানে যাকাত দিতে যাব কেন, আমি অর্থ উপার্জন করছি, এটা তো আমার থাকবে। বুঝেছো কথা? মানে হাজারে হাজারে ক টাকা হবে? 1025, 1 লাখে 2,500, 2 লাখে 5,000, যখন 4 লাখে চলে যাবে 10,000, তাই তো? তাহলে 1-1.5 লাখ টাকা যদি হয়, ও যাকাত দেওয়া খুব সহজ, কারণ অল্প তো। যেই মোটামুটি 4-5 লাখ টাকার মানে সম্পদের যাকাত দিতে হবে, যখন মানে 10,000 কিংবা মানে আপনার মানে 12,500 যখন যাকাত দিতে হবে না, তখন মানে গার ঘাম চটচট করে ছুটবে, ঠিক না বেটি? মানে কেউ যদি দেখা যাচ্ছে একজনের দোকানে ধার খায়, বুঝে আসে কথা? দোকানে ধার খায়, এখন তাকে মানে 10 টাকা ধার করেছে, তার পয়সাটা দিয়ে দিয়েছে, তারপরে 50 টাকা ধার করেছে। এখন ধার করার পরে ওই ছেলে কলকাতায় কাজে চলে গিয়েছিল, বুঝলেন? এখন কলকাতাতে বাড়ি এসে এখন সকাল সকাল উঠে গিয়েছে, ও চাচি তোমার দোকানে 50 টাকা ধার গিয়েছিলাম, এলো তোমার পয়সাটা নাও। তোমার মনে আছে তো? তোমার মনে আছে তো এই পয়সা 50 টাকা ধার নিয়েছিলাম, মানে খাবার নিয়েছিলাম? বলে হ্যাঁ। বলে আচ্ছা ঠিক আছে নাও। কত সুন্দর ব্যবহার, বুঝলেন? এবার তারপরে ধার খাতি 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 যেই মোটামুটি 1200 টাকা হয়ে গেছে, ও বেটা রাত দেখা যায় না, এবার অন্য দোকানে, এবারে অন্য দোকানে। তো আমাদের অল্প টাকা যাকাত দেওয়া খুব মানে সুবিধে, এই বেশি হয়ে যাবে আর তো হচ্ছে না, মানা যাচ্ছে না। এই যদি 10,000 টাকা থাকে, আমার মানে একটা ঘর তো মোটামুটি রংচং করা কমপ্লিট হয়ে যাবে। কি করতেই বলো তো? আসেন বাবেরা, নওজোয়ান তরুণেরা, ও আমার মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ নবী, দয়া নবী, নূর নবী, তিনি যেভাবে রাস্তাটা সাহাবীদের দেখিয়েছেন বাবা, ওই রকম ভাবে সাহাবীরা চলছিল বাবা। তরুণেরা, 1,500 বছর পরে আমরা এসে আমরা ঈমান থেকে বেরিয়ে চলে যাচ্ছি বলে বাবা, যুগ যুগ ধরে মানুষেরা আমাদের উপরে মানুষেরা টেনে আসছে বাবা। ছেলেদেরকে বেঈমান করতে হবে, ছেলেদেরকে গাড়ি নেওয়ার নামে, ছেলেদের 4 চাকা কেনার নামে, ছেলেদের মোবাইল আইফোন কেনার নামে প্রতিটা কম বেশি প্রতিটা ঘরে মা বোন মিলে প্রতিটা ঘরে EMI লোন বর্তমান সময়ে চলছে কি চলে নে? চলছে তো নাকি? আমার মায়েরা অনেকেই সমিতির পয়সা নেয়, ছেলেরা লোন চালায়, বাইক কিনেছে, 4 চাকা কিনেছে, আইফোন দরকার, লোন না হলে হচ্ছে না। এই রকম অন্যায় গুনাহ হারাম জিনিসগুলো আমাদের ঘরে ঘরে বাবা ঢুকিয়েছে কি? তরুণেরা, আমাদের ঘরে হারাম জিনিসগুলো ঢুকিয়েছে পশ্চিমারা। কি
কিভাবে তাদের ভিতরে হারাম ঢোকানো যায়। আল্লাহ নবী সাহাবীরা না খাওয়া হতো ঠিকই, কিন্তু কখনো শরীরের ভিতরে এক লোকমা পরিমাণ হারাম খাদ্য ঢোকাতো না বাবা। কারণ আমার শরীরে যদি হারাম খাদ্য যদি ঢুকে যায়, আমার শরীরে ওই খাদ্য থেকে আমার শরীরে ওই হারাম রক্ত তৈরি হবে, আর ওই রক্ত গোটা শরীরে চলাচল করবে। ঠিক বলছি না ভুল বলছি? কি গো, আমাদের ওই সাইডে মানে বনের সম্পদ মেরে খায় অনেক ভাই রয়েছে। আপনাদের এদিকে আছে? এইদিকে ফেরেশ মাশাআল্লাহ, আমাদের ওইদিকে মানে বনের সম্পদ প্রচুর মেরে খায়। একবারও বনকে বলে না, মানে কসম করে বলছি, বুঝলেন? এখন বনকে বিয়ে হয়ে গিয়েছে, বনের বিয়ে হয়ে গিয়েছে, এখন বনের সম্পদ ভাই ভাগ করে, মানে ভাই চাষবাস করে খাচ্ছে। একবারও বনকে বলে নেই তোর জমি, এটা তোর ভাগ, তুই নিয়ে নে, এটা তোর ভাগ, তুই নিয়ে নে। তুই বিক্রি করিস কি আমার কাছে বিক্রি করিস কি অন্যজনের কাছে বিক্রি করিস, যা করবি করবে, যে এটা তোর হক, আল্লাহর কোরআন বলছে। এরকম বলনেওয়ালা মুসলমানের সংখ্যা বেশি না কম? খুব কম। কারণ বোনকে জমি দেব না এ কথা একবারও বলে না, কিন্তু আবার বোনকে এ কথাও বলে না যে কচি তোর জমিটা তুই নিয়ে নে। তার মানে কি, ও যেন জমি না চায় আর আমও যেন ওই জমি চাষবাস করে মানে ভোগ করতে পারি। ঠিক না বেটি? আমার বাপেরা, আমার ভাইয়েরা, যদি তোমার বোন যদি মনে করে যে আমার বোন হয়তো, আমার ভাই হয়তো ওই আমার ভাগের জমি যদি আমি নিয়ে নেই, আমার হয়তো ভাই হয়তো আমাকে আর দেখবে না, দেখভাল করবে না, সমস্যা হয়ে যাবে। বুঝে আসছে কথা? আমার ভাবেরা, আমার ভাইয়েরা, তো ইসলাম বলছে যখন দেখা যাচ্ছে তোমার বাপ মারা গেল, ওই সম্পদে ভাগ বন্টন যখন, মানে ওই সম্পদের আগে তোমরা তোমার যত ভাই যত বোন রয়েছে সব হিস্সা ভাগ করে দাও, কেউ কারোর হক নষ্ট করো না। পৃথিবীর জমিনে এমনও নিকৃষ্ট ভাই রয়েছে, বোন তার অভাবের কারণে বাপের বাড়ির সম্পদ বিক্রি করেছে বলে ওই ভাই বোনের সঙ্গে সম্পর্ক রাখে, বুঝলে? আবার কিছু কিছু ভালো ভাই বলে কি জানে, কিছু কিছু ভালো ভাই আবার বলে যে আমার বোন না, ওর জমি জায়গা ভাগ করে নিয়ে সব চলে গিয়েছিল, বেচে টিচে সব দিয়েছে, ঠিক আছে, তারপরেও আমার ভাগনারা আসে, কিন্তু আমি একবারও তাদেরকে বলি না, একবারও তাদেরকে মানে অবহেলা করি না, আসে আসে। মানে ভঙ্গিমাটা বুঝতে পারছেন তো? মানে বোন সম্পদ নিয়ে চলে গিয়েছে, মানে ওর সঙ্গে খারাপ ব্যবহার করা দরকার ছিল, কিন্তু ওরও বিবেক নিয়ে আসে, আমিও কিছু বলি না, থাকে থাকে খায়, ভাগনা টাগনা খেয়ে আবার চলে যায়। মানে কথার ভঙ্গিমাটা বুঝতে হবে। আসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, পৃথিবীর জমিনে কারোর 1 টাকা পরিমাণ যদি আপনি কারোর হক মেরে যদি আপনি চলে যান বাবা, আপনার মক্কায় হাজী হওয়ার যত সওয়াব থাকুক না কেন, মদিনা শরীফে নবী পাকের রওজা জিয়ারত করার যতই সওয়াব থাকুক না কেন, আপনার কোনো ভাই যদি 1 টাকা পরিমাণ যদি হক নষ্ট করে, আপনার কোনো বোনে যদি 1 টাকা পরিমাণ যদি হক নষ্ট করে, ও যুবকেরা ভাইরা, ময়দানে মাশরের দিনে তোমার ওই হক, তোমার ওই নামাজ, তোমার ওই হাজী হওয়া কোন রকম ভাবে উপকারে আসবে না বাবা। তোমার আগুনের ভিতর, তোমার পেটেতে ওই আগুনগুলো দাও 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 করে জ্বলবে। বুঝে আসছে কথা? বোনের ভাইয়ের সম্পত্তি, পাড়া প্রতিবেশী কারো যদি হক নষ্ট করি, কারোর যদি হক নষ্ট করি, পেটে কি জ্বলবে? জোরে বলেন, পেটে কি জ্বলবে? আগুন জ্বলবে। এই নওজোয়ান তরুণেরা শুনে রেখে দেন বাবা, আল্লাহ নবী নবী নূহ নবী জানিয়ে দিয়েছে, ও
দুনিয়ার মানুষেরা, পৃথিবীর জমিনে যদি কেউ কাউকে গালি দিয়ে থাকো, তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও। কেউ কারো যদি সম্পদ নষ্ট করে থাকো, তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও। কেউ যদি বিনা কারণে তার স্ত্রীকে মেরে থাকো অথবা গালিগালাজ করে থাকো, জীবন থাকতে হায়াতে জিন্দেগিতে তার কাছে ক্ষমাটা চেয়ে নাও। না রে যুবক, আমার স্ত্রী বলে যখন ইচ্ছা তখন মারবো, যখন ইচ্ছা তখন গালি দেব না বাবা। হয়তো আজকে তুমি মানতে পারো, কিন্তু ময়দানে মাশারে বাবা তুমি বড় অপরাধী হয়ে যাবে। তরুণেরা বাপেরা, দুনিয়ায় মানুষের সঙ্গে যদি কোনো রকম লেনদেন করতে গিয়ে চলাফেরা কথাবার্তারা উঠা বসায় যদি কোনো রকম যদি কাউকে ব্যথা দিয়ে থাকো, যদি কোনো রকম কখনো ঋণগ্রস্ত হয়ে থাকো, তরুণেরা আল্লাহ নবী জানালেন মরণের আগে সেটা তোমরা মিটিয়ে নাও। কারণ কাল কিয়ামতের ময়দানে লা দিনারা ওয়ালা দিরহামা, ময়দানে মাশারে দিনে কোনো দিনার দিরহাম কাজ করবে না, অর্থাৎ কোনো টাকা পয়সা কাজ করবে না। আমি ইমাম সাহেবকে গালি দিলাম ময়দানে মাশারের সময়, ময়দানে মাশারের দিনে এই মুয়াজ্জিন সাহেব আমাকে বলল, ও চিশতি ভাই তুমি মালদা জেলায় এসে আমার নামে ছোট বড় কথা বলেছিলে, আজ তুমি এর হিসাবটা দাও। আমি যদি মনে করি আমার অনেক টাকা রয়েছে বাবা, ইনাকে দিয়ে দেব, মাফ হয়ে যাবে। না রে যুবক, ময়দানে মাশারে বিনিময় করার জন্য কারোর কাছে কোনো অর্থ থাকবে না, কারোর কাছে অর্থ থাকবে না। দুনিয়ায় অর্থ দিয়ে পাশ হয়ে যায়, ঠিক না বেটি? যারা এমন করে আরজি গলে একজন বোনকে রেপ করে মেরেছিল, কেউ মনে আছে? কলকাতা আরজি গলে বোনকে রেপ করে মেরেছিল, আর ওই বোনের ফ্যামিলি পরিবারের আব্বা মায়ের হাতে 10 লক্ষ টাকা উঠে গিয়ে এমন করে আন্দোলন থেমে গেল। হয়েছে গায়ে মিটে যাবে কেস? তরুণেরা আজ বেঁচে আছে বলে 10 লক্ষ টাকা দিয়ে দিলে, আবার ওই পরিবার মেয়ের এমন করে যারা জুলুম করেছে, অপরাধ করেছে, বিচার পায়নি বলে নিজে বিচারে লড়ার জন্য ওই পরিবার আবার এমন করে কোনো একটা পার্টিতে ভোটে দাঁড়িয়েছে যে এমন করে যদি পার্টিতে জিতে চায় আমার মেয়ে ধর্ষণের যে ধর্ষক তাকে উপযুক্ত শাস্তি দিতে পারবো, সে ইলেকশনে নেমে গেল বাবা। এটা দুনিয়ার নিয়ম, বেঁচে আছি বলে হয়ে গেল, কিন্তু ময়দানে মাশারে দিনে বাবা আমার কাছে তো কোনো অর্থ থাকবে না। সেদিন কি উপায় হবে বাবা? সেই দিন শুধু একটাই লাইন থাকবে, ওই লাইনটা হলো শুধু ঈমান ঈমান ঈমান। যদি আপনার নেকি থাকে ওই নেকিগুলো অপরাধীদেরকে দিয়ে দেওয়া হবে, আর যদি আপনার আমলনামায় যদি কোনো নেকি না থাকে ওই অপরাধীর গুনাহগুলোকে নিয়ে আপনার আমলনামায় যুক্ত করা হবে। কি গো, ময়দানে মহাশয় কঠিন হবে কি হবে না? ওই ময়দানে মহাশয় কঠিন হবে। সেই জন্য বাবা মরণের আগে সমস্ত মানুষের হক পাই টু পাই বুঝিয়ে যেতে হবে। হবে কি হবে না? কবে তোমার ছেলে জানাজার সময় তোমার মসজিদের ইমাম এলান করবে এই অপেক্ষায়, হ্যাঁ এই অপেক্ষায় তুমি ঋণ করেছো, তুমি দেনা করেছো, কে তোমাকে এত সুন্দর বাড়ি করতে বললো? লাখ লাখ টাকা তুমি দেনা করেছো, এত সুন্দর বাড়ি তোমাকে কে করতে বললো? তুমি দেনা করে চলে যাচ্ছ, তোমার ছেলে যদি আদেও যদি ঋণটা যদি না মেটায় কি হবে অবস্থা? আমার বাপেরা, এই দুদিনের দুনিয়া ক্ষণেকের জিন্দেগি বাবা, বুঝাচ্ছে কথা। আমার এই ভাই আলমগীর ভাই, তাই তো আলামিন ভাই মাশাআল্লাহ, মানে মসজিদে আজান দেয়, মাদ্রাসা বোর্ডিং এ রান্না করে,
তাই তো নাকি? হ্যাঁ, আলামিন ভাই বলছিল, বলে আমি 10,000 টাকা পাই, বুঝাচ্ছে কথা, 10,000 টাকা পায়। কি গো, আলামিন ভাই যদি 10-12 টাকায় যদি সংসার চলে, তা আমি ইনজামুল চিশতি আমার কি 15,000-এ চলবে না? তারপরেও কেন এত দুর্নীতি, তারপরেও কেন এত দুনিয়া ঋণ? হ্যাঁ, শয়তান শুধু আমাদেরকে কম্পেয়ার করতে বলে, বুঝাচ্ছে কথা, কম্পেয়ার করতে বলে। তোর পাশের বাড়ি মানে এত মানে সুন্দর রংচং ঘর করেছে, এসি লাগিয়েছে, তুই কিছু করতে পারিস না? কি করব, এখন স্ত্রীর সঙ্গে গল্প করছি, কি করব বলো তো, করে জোর পয়সা রয়েছে বলে। এখন তো অনেক সুবিধা, এখন সব ইএমআই সিস্টেম বেরোচ্ছে, মানে বাজাজ, আইডিএফসি, মানে কি এইচডিএফসি, এরকম মানে কত রকম ইএমআই এর ক্যাটাগরি বেরোচ্ছে। মাসে মাসে 2-3 হাজার টাকা করে দেবে, তুমি পারবে না? তুমি তো 15,000 ইনকাম করো, 2-3 হাজার টাকা মাসে দেবে, তাই কি হয়েছে? আর স্ত্রী যুক্তি দিয়েছে, আমি তো সংসার চালাচ্ছি, একটু কষ্ট করে চালাবানি, এসিটা তো হয়ে যা, তাই তো নাকি? হ্যাঁ, আমার আব্বার, আমার মায়েরা, একটা সংসারে, একটা ফ্যামিলিতে রহমত হয়, বরকত হয় একটা নারীর কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ওই ফ্যামিলিতে বেবরকত হয়, আল্লাহর গজব পড়ে, সেটাও একটা নারীর কারণে।